মসজিদের দান বাক্সের তালা খুলতেই বের হয়ে আসছে টাকা। একের পর এক বস্তায় ভর্তি করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে গণনা করার জন্য। দুপাশে সারিবদ্ধ হয়ে বসে ঘন্টার পর ঘন্টা টাকা গণনা করছেন মাদ্রাসার কোমলমতি শিশুরা। 130 জন স্টুডেন্ট আছে, আমরা সকলেই টাকা গুনি। আমাদের টাকা গুনতে অনেক ভালো লাগে। 3 মাস আগে খোলা হয়েছিল দান বাক্সগুলো। তখন 19টি বস্তায় 5,78,09,325 টাকা পাওয়া গিয়েছিল। এবার সে রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার আমরা 3 মাস 13 দিন পর এই পাগলা মসজিদের 18টি দান বাক্স খুলেছিলাম এবং 19 বস্তা টাকা এখানে পেয়েছিলাম। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সকাল 8টায় খোলা হয়েছে দান বাক্সগুলো। 9টি দান বাক্স খুলে 23 বস্তা টাকা পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে চলছে সারা দিনব্যাপী টাকা গণনার এই কার্যক্রম। মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে উপস্থিতিতে সিন্ধুক খোলা হয়। 9টি সিন্ধুকে 23 বস্তা টাকা পাওয়া যায়। গত বছর 5,68,00,000 টাকা হয়েছিল, এবার আমরা আশা করি আর বেশি হবে। কঠোর নিরাপত্তার মাধ্যমেই পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছে। টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। জনমানুষের এই দানকৃত টাকা নিরাপত্তার জন্য সারা বছরই পুলিশ কাজ করে। এখানে যে টাকাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি গণনা করে ব্যাংকে পৌঁছে দেওয়ার জন্য যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সেটা নেওয়া হয়েছে। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এই টাকা গণনার পর যেভাবে আমরা গতবারও ব্যাংকে পৌঁছে দিয়েছিলাম এবারও করতে পারবো। ধন্যবাদ। বস্তা ভর্তি টাকা গণনা দেখতে মসজিদের আশেপাশে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। আমি সিলেট থেকে আসছি। আমি এই পাগলা মসজিদের নাম শুনছি টিভিতে শোনার পর এখন দেখতে আসছি। আমি ঢাকা সিকাটলি থেকে আসছি। এখানে আসলে বলে মানুষের অনেক মান্তি পূর্ণ হয়, এই কারণে আসছি। কিশোরগঞ্জ জেলায় আলোচিত এই পাগলা মসজিদ এবার 3 মাস 20 দিন পরে দান বাক্স খুলে 23 বস্তা টাকা পাওয়া গেছে। জেলা শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে 9টি দান বাক্স আছে। পাগলা মসজিদ সেমি কমপ্লেক্স মাদ্রাসার 112 জন ছাত্র ছাড়াও মসজিদ কমিটির 34 জন, ব্যাংকের 50 জন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য টাকা গণনা করছেন। আমরা 3 মাস পরে এখানে এসে টাকা গণনা করি, আমাদের খুব ভালো লাগে। জেলা শহরের হারুয়া এলাকার নরসুন্দর তীরে 10% জমিতে গড়ে ওঠে পাগলা মসজিদ। তবে সম্প্রসারিত হয়ে বর্তমানে 3 একর 88% দাঁড়িয়েছে মসজিদের আয়তন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ আসে। অনেকেই সশরীরে এসে দোয়া চায়, আর যারা আসতে পারে না তারা চিঠিপত্রের মাধ্যমে দোয়া চেয়ে তাদের মনের আশা যেন পূরণ হয়, এই জন্য চিঠিপত্রের মাধ্যমে তারা এখানে আবেদন করে। ঢাকা থেকে আসছি এই মসজিদটা দেখার জন্য। অনেক নাম শুনেছি, এর আগেও আসা হয়েছে আমার। এই নিয়ে 3 বার আসলে অনেক ভালো লাগে, সবকিছু পরিবেশটাও ভালো, মনটা শান্তি লাগে, এজন্য আর কি বারে বারে আসা। এখানে আসলে অনেকের মনের মকসুদ পূরণ হয়, আল্লাহর উচিলায় হয়।